নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 1 ফেব্রুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখতে দেখতে নতুন বছরের একটা মাস পার হয়ে গেল এবং অবশ্যই বহু গ্রহ পরিবর্তনের সময় কিন্তু এসে গেল। কারণ আমরা যে 2025-এর রাশিফল আপডেট দিচ্ছি এবং তার মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট যে মুহূর্ত সেটা হচ্ছে এই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু দামামা বেজে যাবে। একাধিক গ্রহ ট্রানজিট এবং আপনাদের ট্রু যে 2025-এর নতুন বছরের ফল যেটা আমরা বলতে বুঝি সেটা কিন্তু এখন থেকে আপনারা কিন্তু লক্ষ্য করবেন। সামনেই বৃহস্পতির ট্রানজিট, অবশ্যই কিন্তু বৃহস্পতি যে আপনাদের বকরি ভাব ছিল সেখান থেকে বৃহস্পতি মার্গী ভাবে আসছে এবং মার্গী ভাবে আসার জন্য একাধিক পরিবর্তন মানুষের জীবনে আসছে। ঠিক এই ভিডিওর পরে আমি ভিডিওটি পাবলিশ করব বৃহস্পতির বক্রতা মুক্তি এবং মার্গী প্রভাব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে রাশিফলে দেখছি সেটা হচ্ছে সেই বৃহস্পতি বকরি থাকা অবস্থায় শেষবারের মতো বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এবং এই চন্দ্র এবং বৃহস্পতির বক্রতার সংযোগ কিন্তু অবশ্যই আজকেই কিন্তু শেষবারের মতো নাক্ষত্রিকভাবে আমরা দেখতে পাবো। এরপর থেকে অবশ্যই অন্যান্য নক্ষত্র থাকবে এবং অবশ্যই এটা আপনারা তারপরে বৃহস্পতি মার্গী হয়ে যাবে। তো এই প্রভাবটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতি বকরি থাকা অবস্থায় যার যা ক্লেশ জীবনে পেয়েছেন বা পাচ্ছেন বিগত সেই অক্টোবর থেকে, তাদের ক্ষেত্রে আজকের দিনটাও কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সেই যে ক্লেশ বা সেই যে প্রবলেম, সেই যে সমস্যা, এটা কিন্তু আজকের দিনেও আপনাকে কিন্তু ফেস করতে হবে। প্রথম যে বিষয়টা আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতি বকরি এবং চন্দ্র শনির যে সংযোগ, এটা আপনার কিন্তু টেম্পারামেন্টকে একটু কিন্তু লস করতে পারে। এটা সবার আগে খেয়াল রাখতে হবে। আপনার যে লগ্ন যে রাশি হোক না কেন, সাধারণভাবে আপনার অধৈর্য হয়ে পড়া, কোনো কাজে একইভাবে সেই কাজটা রিপিটেডলি বাধা আসছে, সেই ধরনের বিষয়, সেগুলো কিন্তু জেনারেলি কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে যদি আপনি অবশ্যই দেখি আজকে চন্দ্র এবং শনির মধ্যে সংযোগ দিনটাকে একটু স্লথ করতে পারে। আপনার ধরুন কোনো ট্রেন বা ফ্লাইট আছে, কোথাও বেরোবার আছে, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি টাইম কুলি উঠতে পারছেন না, কাজের পাহাড় জমে যাচ্ছে, একটার পর একটা কাজ এসে যাচ্ছে, সময়ের একটা অপ্রতুলতা দেখা যাচ্ছে। এই বিষয়টা আপনাদের সবার আগে খেয়াল রাখতে হবে যে কাজের ক্ষেত্রে আপনার কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, দরকার হলে কিছু কাজকে বাদ দিয়ে ইম্পর্টেন্ট কাজগুলো করার দিকে বেশি আপনাকে ঝোঁক রাখার দরকার। আজকের দিনটা সাধারণভাবে কর্মভিত্তিক দিন, কাজের ক্ষেত্রে উন্নতির দিন এবং যে কোনো বড় কাজ করার ক্ষেত্রে ভালো দিন। আমি এটুকু বলবো, যে কোনো বড় ব্যবসা, বড় চাকরি, যেখানে প্রচুর ইনভেস্টমেন্ট বা ইত্যাদি কিছু আছে, যেখানে প্রচুর মানুষ একসঙ্গে কাজ করছেন, যৌথ মূলধনী কারবার, বড় কোনো কোম্পানি, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। এবং অবশ্যই জ্ঞান বৃদ্ধি বিকাশ এবং টিচিং প্রফেশন, উচ্চশিক্ষা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকছে। সাধারণভাবে যারা অবশ্যই কিন্তু সমাজকর্মী, যারা শিক্ষাগত পেশায় আছেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সমাজে কোনো উচ্চ শ্রেণীর মানুষ, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ। 7জন 5জন আপনাকে পাড়া মহল্লার মধ্যে চেনে, আপনি সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। তবে আমি একটা কথা বলবো, আপনার যদি জন্মছক জানা থাকে এবং আপনি যদি জানেন আপনার জন্মছকে বৃহস্পতি বকরি আছে, আপনি ধরুন এই মুহূর্তে একটা বড় কাজ করতে চাইছেন না, বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন, ব্যবসায় বড় ইনভেস্ট করতে চাইছেন, প্রচুর টাকা কোথাও বিনিয়োগ করতে চাইছেন, এইগুলো যদি করতে চান একটু থেমে যান। আগামী 5 তারিখ থেকে এই ধরনের বিষয়গুলো আপনি আগ্রহী হন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভফল এবং সুখকর রেজাল্ট দেবে। এই মুহূর্তটায় দাঁড়িয়ে আমি মনে করি সেই জায়গাটা খুব স্ট্রং, সব ক্ষেত্রে নাও হতে পারে। এছাড়া আমি কি বলবো, এছাড়া যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মন মানসিকতা। শনিচন্দ্র যোগ ম্যাক্সিমামই মন মানসিকতার উপর প্রভাব বিস্তার করে এবং কিছুটা হেলথের উপর করে। তো মন মানসিকতার ক্ষেত্রে আপনার যদি মন ভালো থাকে তো ঠিক আছে, কিন্তু মনে যদি কোনো নেগেটিভ ফল থাকে আজকের দিনে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার তার লক্ষ্যটা অবশ্যই কিন্তু কাজের ক্ষেত্রেও সেটা বোঝা যাবে। অর্থাৎ আপনার ওয়ার্ক পারফরমেন্স ড্রপ করবে, একাধিক কাজে আপনি ভুল চুক করে ফেলছেন, এই জাতীয় বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে বৃহস্পতি নক্ষত্রে আজকের দিনে কোনো প্রকল্পের কাজ, সরকারি কোনো বিষয়ের কাজ, কোনো সরকারি প্রকল্পে হয়তো আপনি কোনো টাকা ইনভেস্ট করবেন বা কিছু ফর্ম জমা দেবেন ইত্যাদি ইম্পর্টেন্ট যে কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, এ বিষয়ে ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। আজকের দিনটা আমি এটুকু বলবো, কোনো কিছু শেখা জানা এগুলোর ক্ষেত্রে দিনটা পজিটিভ। গত দিনটা যাদের ভালো গেছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। সন্ধ্যা থেকে বা সন্ধ্যার পর থেকে যে সময়টা রাতের দিকে থাকবে, সিচুয়েশনটা একদমই পাল্টে যাবে। কারণ সেই বিখ্যাত বলুন, সেই কুখ্যাত বলুন, শুক্র রাহু যোগের মধ্যে প্রবেশ করবে চন্দ্র, এবং শুক্র রাহু যোগের মধ্যে চন্দ্র প্রবেশ করা মানেই সেই যোগের সক্রিয়তা বাড়িয়ে দেবে আপনার চাওয়া পাওয়ার হিসেবগুলো বাড়িয়ে দেবে, আপনার কাম মোহ অতৃপ্তি তৃপ্তির চাহিদাগুলো। অবশ্যই সেটা কিন্তু রাতের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন। তবে শুক্র রাহু যোগের আগের যে সময়টা সেটা কিন্তু অনেকটাই এইরকমই থাকবে যেটা আমি এক্সপ্লেন করলাম। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, অর্থ এবং স্বাস্থ্য কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো। তবে তার আগে বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং
করে বাড়িতে বসে আমাদের সঙ্গে কথা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, গভীরতাপূর্ণ এবং ডিটেল হবে। আপনার যা যা প্রশ্ন আছে নিশ্চিতভাবে আমাদের করতে পারেন এবং সম্পূর্ণ আমরা প্রয়াস করব তার অবশ্যই সলিউশন করার, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে, আপনার আমার মধ্যেই যেটা সীমাবদ্ধ থাকবে। ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে এখন কোটি কোটি চ্যানেল আমরা দেখেই যাচ্ছি স্ক্রল করে যাচ্ছি, এটা হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি যুক্ত রাখবেন। আর আপনারা চাইলে আমাদের চেম্বারও আসতে পারেন, কোনো প্রবলেম নেই। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার হচ্ছে আমাদের প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা সন্ধ্যার আগে অবধি যে সিচুয়েশন সেটা বলবো ওভারঅল স্বাভাবিক থাকবে, মানসিক প্রভাব বেশি থাকবে। যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে, আপনার গত দিনটা যদি ভালো যায় আজকে প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ বিষয়গুলো বেশি থাকবে এবং ভালোর দিকে থাকবে। কিন্তু যারা অলরেডি বিরহ, কোনো দুঃখ বা কোনো কাতরতার মধ্যে আছে, কোনো প্রবলেমের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে এই সন্ধ্যার আগে অবধি সময়টা কিছুটা মানসিক ক্ষেত্রে নেগেটিভ ফল বা ভালো লাগছে না, একটু হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, সেই বিষয়গুলো আপনাকে কিন্তু ফিল করাতে পারে সিচুয়েশান। এই সিচুয়েশানটা অবশ্যই আপনি কাটিয়ে উঠতে পারবেন রাতের দিক থেকে। শুক্রচন্দ্র এবং যে রাহুর কম্বিনেশন, এটা কিন্তু আবার প্রেমের ক্ষেত্রে একটা অন্যরকম মাত্রাকে ইন্ডিকেট করছে। যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে উগ্রতা আছে, যাদের প্রেমের ক্ষেত্রে অবৈধ রিলেশন আছে, এগুলোকে কিন্তু বাড়াবে। কিন্তু জেনারেল প্রেমের মধ্যেও কারোর থেকে প্রস্তাব পাওয়া, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সন্ধ্যার পর থেকে সময়টা অত্যন্ত পজিটিভ কাটতে পারে এবং যেটা আগামী দিনে টু বি কন্টিনিউ, এটা কন্টিনিউ করবে। এবং আজকের দিনে আমি এটুকু বলতে পারি, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল এবং গত দিনের তুলনায় বেটার। গতদিন যাদের যে কোনো মানসিক অস্থিরতার মধ্যে কেটেছে, আজকের দিনটা অনেকটা স্থির এবং শান্ত। এবং আমি এটা বলবো আজকের দিনটা দাম্পত্য বিষয়, জেনারেল বিষয়গুলো তো ভালো ফল পাবেন। এবং এই অস্থিরতাপূর্ণ যে বিষয়টা গতদিনে যে কোনো বিষয় কেটেছে, আজকের দিনটা সবার ক্ষেত্রেই অনেকটা শান্ত এবং সৌম্যতাপূর্ণ থাকবে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি। দেখুন, অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা বলবো অর্থনৈতিকভাবে দিনটা আয় বৃদ্ধির যোগ আছে, আয়ের সংযোগগুলো ভালো থাকবে, অর্থনৈতিক যে কোনো প্রয়াস ভালো হবে, খরচ গত দিনের তুলনায় কম থাকবে। বড় ইনভেস্ট করতে হলে আপনার তাড়াহুড়ো না থাকলে 5 তারিখ থেকে করুন। গুরুজনদের পরামর্শকে গুরুত্ব দিন। ফাটকা লাভের ক্ষেত্রে বৃহস্পতি বকরি না থাকলে ভালো ফল পাবেন, বকরি থাকলে ফাটকা লাভের ক্ষেত্রে অবশ্যই কিছুটা সমস্যা থাকতে পারে। তবে সন্ধ্যার পরে কিছু বিষয়ে খরচ আপনি বাড়িয়ে ফেলবেন, যেহেতু রাহু চন্দ্র শুক্রের কানেকশান, শখ আহ্লাদ ইত্যাদিতে কিন্তু আয়ের সংযোগগুলো, আয় বৃদ্ধির যোগগুলো কিন্তু নতুন করে শুক্র রাহু যোগেও কিন্তু বাড়তে পারে। এন্টারটেনমেন্ট ইত্যাদি বিষয়ে একটু কষ্ট বাড়তে পারে। এবার হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত পেটের গোলমাল, হজমের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, গা হাত পা ব্যথা বেদনার সমস্যা, এগুলো একটু বাড়তে পারে। এগুলো থেকে অবশ্যই নিস্তার পাবেন আপনি সন্ধ্যার পর থেকে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে হজমের সমস্যার বিষয়টা সারাদিনই একটু খেয়াল রাখা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবার যে আলোচনা সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে এখানে পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতি নক্ষত্র, যে নক্ষত্রে একটি মানুষের এখানে টুইন এনার্জিকে দেখানো হয়েছে, পুরুষ এবং মহিলা, কখনো নরম কখনো গরম থেকে এদের এই নক্ষত্রে যে এনার্জিটা দেখানো হয়েছে। তো বৃহস্পতি নক্ষত্রে আজকে যাদের জন্ম হয়েছে পূর্ব ভাদ্রপদ বা অন্য দুই বৃহস্পতি নক্ষত্র যেমন বিশাখা বা এখানে কিন্তু অবশ্যই কিন্তু পুনর্বসু, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ, ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবে। কিন্তু বিশাখা, পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ আপনার যদি এখানে শুধু রাশির নক্ষত্র হয়, তাহলে কিন্তু দিনটা শুধু সেন্সিটিভ না, আপনার দিনটা কিন্তু তার সঙ্গে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকবে। ভালো কাটতে পারে রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী এবং শতবিশার ক্ষেত্রে। এখানে ভালো কাটতে পারে শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে। কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকবে কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলা, এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা এখানে বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব তারা কিন্তু এটাকে দেবেন। এবার আমাদের যে বিষয়টা আজকের বারবেলা যে প্রভাব পাচ্ছি সেটা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7টা 42, পুনরায় বারবেলা থাকছে দুপুর 1টা 13 থেকে দুপুর 2টা 35-এর মধ্যে। এখানেই বারবেলা শেষ নয়, তারপরের বারবেলা থাকছে দুপুর 3টে 57 থেকে সূর্যাস্ত। এই সময়গুলো বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। অবশ্যই আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, আপনার কোনো শুভ সংবাদ এবং বড় কোনো ঘটনা, সেটা ভালো মন্দ দুই হতে পারে, কোনো বড় কোনো ঘটনার আভাস থাকতে পারে। তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের রং হচ্ছে মূলত হলুদ রং। তো হলুদ রঙের প্রভাব থাকছে। আমি লগ্নরাশি উভয় সাপেক্ষে যে রঙগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে যাব। হলুদ রঙের মধ্যে বৃহস্পতি প্রভাব আপনারা দেখতে পাবেন যে কোনো ক্ষেত্রেই। তো এই ক্ষেত্রে আমি মেন রঙগুলো বলে যাব, অত ডিটেলে ঢুকবো না, ওপর রঙগুলো বলবো। আপনারা মিক্সড কালার বা কম্বিনেশনের রঙগুলো নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু এখানে লাল, হলুদ, সাদা। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা, নীল এবং হালকা ক্রিম কালার, সবুজ এবং কমলা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন
সাদা, তার সঙ্গে কিন্তু নীল এবং হালকা ঘি রং, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা এবং অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন। এখানে হালকা ঘি রং, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। এখানে আপনারা সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে হলুদ রঙটি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, সবুজ, নীল, অফ হোয়াইট এবং হলুদ। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, নীল এবং অবশ্যই এখানে অরেঞ্জ কালার, কমলা এবং সবুজ রং। কন্যার ক্ষেত্রে মাফ করবেন, বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং তার সঙ্গে কিন্তু আপনারা সাদা, হলুদ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু নীল, কমলা, সবুজ এবং হালকা অফ হোয়াইট রং। এখানে ধনুর ক্ষেত্রে মাফ করবেন, এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা এখানে কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন এবং হলুদ লালটাও ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আকাশি নীল এবং অফ হোয়াইট কালার। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা এবং তার সঙ্গে কিন্তু হলুদ রঙটি ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্নরাশি উপাসকের প্রয়োজনীয়, লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। আলোচনা শুরু করছি। এখানেও লগ্নরাশির ক্ষেত্রে আমি লগ্ন জানলে লগ্নটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে বলবো। শুরু করা যাক আলোচনা। মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু প্রথমে একাদশভাবে, তারপরে কিন্তু দ্বাদশভাবে থাকছে। রাতের জন্য কোনো কাজ না ফেলে রাখাই ভালো। দিনের শুরু থেকে যে সময়টা পাচ্ছেন সেই সময়ের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করবেন। সর্দি কাশির সমস্যা, একটু ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপর দিনটা আবেগপূর্ণ এবং ইমোশনাল থাকবে। কর্মভিত্তিক দিনটা খারাপ না, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগগুলো বজায় থাকবে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য অবশ্যই কথাবার্তা একটু মেপে ঝুঁকে বলবেন। এখন অবধি বৃহস্পতি বকরি হয়ে আছে এবং শেষবারের মতো বকরি নক্ষত্রে বৃহস্পতি এখানে চন্দ্র অবস্থান করছে। স্বাস্থ্যের দিকটা বিশেষত এখানে ইএনটি রিলেটেড সমস্যা, ঘুমের একটু ডিস্টার্বেন্স, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া জেনারেল ব্যবসা আজকের দিনে খারাপ না, ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে এবং রাতের দিকেও কিছু ভালো সংযোগ ব্যবসার ক্ষেত্রে আসতে পারে। আয় বৃদ্ধির সংযোগ, সূচনা এগুলো কিন্তু হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানের বিষয়টা একটু সন্ধ্যার পরে বাড়বে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি লাইফ পার্টনারের কিছু দূরযাত্রা, বিদেশ যাত্রা এই ধরনের সংবাদ আসতে পারে, তবে আমার মনে হয় তার স্বাস্থ্যের দিকটা একটু রাতের দিকটা খেয়াল রাখবেন। সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলোতে ভালো ফল পাবেন। সেবামূলক কাজগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে যোগ আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাতের যোগাযোগ হরস্কোপে আছে। বকরি বৃহস্পতি না থাকলে বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ এখানে কিন্তু অবশ্যই থাকবে। ভাগ্য বা পরিস্থিতি মোটের ওপর আপনার সহায় হবে আজকের দিনটা। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে প্রয়াস করতে পারেন, কিন্তু কাজে দেরির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে 2025-এর পূর্ণ ফল দেখতে হবে। সঙ্গে অবশ্যই কিন্তু বৃহস্পতির বক্রতা মুক্তির ভিডিওটা এই ভিডিওর পরেই আপনারা পাবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃষ যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে আপনাদের অবশ্যই কিন্তু দশম এবং রাতের দিকে একাদশে অবস্থান করবে। জেনারেলি কর্মের যোগাযোগগুলো আছে, কাজে দেরির একটু সম্ভাবনা থাকবে। বৃহস্পতির লগ্নস্থ প্রভাব এবং বকরি অবস্থায় বৃহস্পতির শেষের দিকে প্রভাবের জন্য অল্পেতে মাথা গরম, একটু জেদ রাখপূর্ণ বিষয় থাকতে পারে। লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি ইমোশনাল অ্যাটাচমেন্ট সন্ধ্যার দিকে থাকবে। সকালের দিকটা ইদানিং যেরকম চলছে ইদানিংকালে সেরকম স্বাভাবিক পরিস্থিতির মধ্যেই থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাগুলো যোগ আছে। সরকারি কাজ অগ্রগতি থাকবে। যে কোনো বিষয় ইম্পর্টেন্ট আপনার কোনো বকেয়া কাজ আজকের দিনে করতে পারেন। কিছু ট্রান্সফার, কিছু সম্ভাবনা, কিছু চেঞ্জেস এগুলো কিন্তু হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে কিন্তু আপনি বেশ কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এছাড়া যাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ এগুলোতে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন এবং যে কোনো আউটডোর ওয়ার্কস, যে কোনো ঘুরে ফিরে কাজ, অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যেও আপনি জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আজকের দিনটা আপনি চুজ করতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনটা অবশ্যই পজিটিভ। এবং অবশ্যই আজকের দিনটা বলবো যে কোনো বিষয় আপনি কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি পছন্দ করতে পারেন। আর এখানে পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কোর্ট কাছারি ম্যাটারে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জেনারেলি বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল ব্যবসা, লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে, তাতে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং আজকের দিনটা মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো ফল থাকছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু নবম এবং দশমের উপর দিয়ে আপনাদের পাস করছে। ম্যাক্সিমাম সময় নবমে থাকছে, তারপরে দশমে যাচ্ছে। দেখুন চন্দ্র আজ বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি দ্বাদশে। দেখুন চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। বৃহস্পতি বকরি থাকা অবস্থায় শেষবার বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র। কর্মক্ষেত্রে কিছু সিচুয়েশন বা কাজের পরিবেশ নিয়ে আপনার দু একটা অভিযোগ থাকতে পারে, তবে কর্মক্ষেত্রে কিছু ভালো হওয়ার সম্ভাবনা, যেহেতু উচ্চস্থ শুক্র এবং চন্দ্র যোগ, এবং এখানে কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা এগুলো কিন্তু সন্ধ্যার পরবর্তী সময় আসতে পারে। তবে ম্যাক্সিমামটাই এর বেনিফিটটা আপনার নেক্সট দিন পাবেন। তবে এটুকু বলবো আজকের দিনে ভাগ্য বা পরিস্থিতি আপনি অনেকাংশে সহায় হবে। যে কোনো ক্ষেত্রে দূরের কাজ
কাজগুলো ভালো ফল পাবেন। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার সংযোগগুলো আজকের দিনে কর্মক্ষেত্রে থাকবে। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ আজকের দিনে পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। সন্ধ্যার দিকে হাই ইমোশন বা একটু পজিটিভ ইমোশনই যদি বলি সেটাও কিন্তু বাড়তে পারে। তবে কিছু ক্ষেত্রে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি সূচনাও থাকতে পারে। জেনারেলি আজকের দিনটা আয়ভাব মোটের উপর ভালো, তবে খরচের রাস্তা কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। আয়ের সংযোগগুলো আপনি জেনারেলি ভালো ফল পাবেন। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা খারাপ না, তবে ব্যবসার ক্ষেত্রে বড় কোনো ইনভেস্ট করতে হলে আপনারা অবশ্যই এখানে 5 তারিখ থেকে করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। স্বাস্থ্যের দিকটা ENT রিলেটেড সমস্যা, লো অর্গান ডিজিজ বা স্বামী স্ত্রী কিছু হেলথ ইস্যু, এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট যদি আপনার লগ্ন বা রাশি হয়, চন্দ্র আজকে অষ্টমে এবং তারপরে একদম দিনের শেষে নবমে যাচ্ছে। দেখুন, অষ্টমস্ত চন্দ্র, আমি গতদিন যেটা বলেছিলাম, কিছুটা বিক্ষিপ্ত মানসিক প্রভাব বা কোনো ক্ষেত্রে ভালো না লাগা, এগুলো মনের ওপর কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। বৃহস্পতির কানেকশান থাকার জন্য জেনারেল প্রাপ্তিযোগগুলো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। কোনো যোগাযোগ, কোনো কানেকশান, কমিউনিকেশান, যাত্রা, এগুলোতে ভালো ফল পাবেন এবং যে কোনো মেডিকেল কাজ এগিয়ে দিলে করতে পারেন। তবে বৃহস্পতি বক্রতা মুক্তি হচ্ছে, এরপর থেকে আপনার অর্থাৎ 5 তারিখের পর থেকে বেশ কিছু অ্যাডভান্টেজের আপনি সম্মুখীন হবেন। কী হবে না হবে সেটা আমি বৃহস্পতির ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওর পরে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রেও খারাপ না, তবে আপনার মনোসংযোগের জায়গাটা অভাব দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনার কনসেন্ট্রেশনের জায়গা, সেখানে সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো বিভিন্ন কাজে হতে পারে, ঘরের কাজেও হতে পারে। এখানে পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়টা বেশি লক্ষণীয়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলবো আজকের দিনটায় নতুন উদ্যোগ, স্ব-উদ্যোগ এগুলো সফলতা পেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। আর এখানে অবশ্যই যেহেতু বৃহস্পতি নক্ষত্র চন্দ্র, এখানে আমি এটা বলবো যে সবথেকে বড় কথা, ফ্যামিলি রিলেটেড বিজনেসগুলো গ্রোথ পাবেন। পরিবারের মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সঙ্গে 2025-এর ফল এবং আসছে অবশ্যই বৃহস্পতি বক্রতা মুক্তির ভিডিও। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ যদি আপনার লগ্ন রাশি হয়, তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে সিংহের সাপেক্ষে। অবশ্যই কিন্তু এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের সমসপ্তম এবং রাতের দিকে অষ্টমে। রাতের জন্য কোনো কাজে না ফেলে রাখাই ভালো। দিনের শুরুর দিকটাকে যে কোনো কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। সামাজিক যোগাযোগ ভালো যাবে, জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য সুখের বিষয়ে মান অভিমানের টানাপোড়েন কিছুটা থাকবেই। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা আবেগপূর্ণ এবং অবশ্যই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে আমি সিংহের বলবো প্রেমের ক্ষেত্রে বড় পরিবর্তনের যোগ আসছে, কারণ বৃহস্পতি বক্রতা কাটার পর প্রেমের ক্ষেত্রে অনেকগুলো ইকুয়েশন, সমীকরণ পরিবর্তন হবে। এই বিষয়টা আপনারা অবশ্যই 5 তারিখ থেকে ফিল করবেন, যে বিষয়ে ভিডিওটি আসছে অবশ্যই চোখ রাখবেন। তবে এটুকু বলবো, চন্দ্র অষ্টমে যেহেতু সন্ধ্যার দিকে যাচ্ছে, কিছু আকস্মিক প্রাপ্তি, আকস্মিক গেইন, হঠাৎ কিছু প্রাপ্তি এগুলো হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু সামান্য খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ, সন্তান যোগ আজকের দিনে শুভ। জেনারেল কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, কর্মক্ষেত্রে কিছু ভালো খবরাখবর এটা সন্ধ্যাকালীন বিষয় আসতে পারে। শুক্র যেহেতু উচ্চস্থ আছে অষ্টমে, কিছু অসংযমী জীবন, কিছু আসক্তি, যে কোনো কিছুতে অ্যাডিকশান এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এটা কিন্তু একটু স্বনিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আজকের দিনে আমি এটা বলতে পারি যে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ষষ্ঠ এবং অবশ্যই কিন্তু তারপরে দিনের শেষে সপ্তমে। বৃহস্পতির কানেকশন দেখুন, একটু হেলথের দিকটা নজর রাখতেই হবে। ব্যাক পেন, কোমরে ব্যথা ইত্যাদি সমস্যাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট অবশ্যই আজকের দিনে বেশি থাকবে, রাতের দিকে এটা আরও বাড়বে। জেনারেল ব্যবসায় লাভদায়ক সিচুয়েশন থাকবে, প্রাপ্তিযোগ শুভ। মায়ের সঙ্গে কয়েকটা পয়েন্টে মতান্তর হতে পারে। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে, নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, ইন্টারভিউ ফেস করতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে, প্রেমের ক্ষেত্রে দিনটা অভিমানপূর্ণ এবং বেশি সেন্সিটিভ থাকবে। এই অতিরিক্ত অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে। পার্টনারের সঙ্গে আগে কোনো বিষয়ে মতবিরোধ হয়ে থাকলে সেটা মনের ভেতর বেশি প্রভাবশালী হতে পারে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রে আমি আজকের দিনটার পর থেকে আমি বলবো, আপনারা বড় ইনভেস্ট কিছু করতে চাইলে 5 তারিখের পর করুন। ব্যবসা, দাম্পত্য এবং আপনার সম্পর্ক এই জায়গাগুলো বিরাট পরিবর্তন আসবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে বড় পরিবর্তন আসবে। আগামী 5 তারিখ থেকে বিষয়ে ভালো ফল পাবেন। আর কি হবে না হবে বৃহস্পতি ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে, এই ভিডিওর পরে আপনারা পাবেন। শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার ক্ষেত্রে ভালো। পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, কোনো প্রকল্প রিলেটেড কাজগুলো আজকের দিনে হয়ে যেতে পারে এবং আজকের দিনটা লোন পরিশোধ করা ইত্যাদি এই বিষয়ে কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ নিতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, অনলাইন কাজের মধ্যে যোগাযোগ এগুলো কিন্তু নিশ্চিতভাবেই আজকের দিনে বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
তুলা যদি আপনার লগ্ন বা রাশি হয়, চন্দ্র পঞ্চমে বেশিক্ষণই থাকছে এবং রাতের দিকে ষষ্ঠে প্রবেশ করছে। সন্ধ্যা পরবর্তী সময় হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অষ্টমস্ত বৃহস্পতির কানেকশন, সাধারণত বৃহস্পতি বক্রি একদম শেষ পর্যায়ে, স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। হালকা হজমের সমস্যা, পেটের সমস্যা থাকতে পারে। সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী দিন হিসেবে আজকের দিনটা কিন্তু থাকতে পারে। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। তবে মঙ্গল এখন অবধি বক্রি আছে। ব্যবসার ক্ষেত্রে এই সময় বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, এটা মাথায় রাখবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে এবং জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে একটু বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে যে কোনো ক্ষেত্রে, এটা অবশ্যই হতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যাত্রায় লাভ হতে পারে। সোশ্যাল কমিউনিকেশন আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের কিন্তু পঞ্চমভাবে, সন্তানের পরামর্শকেও কিন্তু গুরুত্ব দিতে পারেন। জেনারেলি আজকের দিনটায় আমি অন্যান্য ক্ষেত্রে বলবো যে গত 2-2.5 দিন যেরকম সিচুয়েশনটা কেটেছে, সন্ধ্যা থেকে একদমই আলাদা এবং মানসিক পরিবর্তন যুক্ত হবে। কারণ শুক্র চন্দ্র রাহুর মধ্যে একটা কম্বিনেশন শুরু হবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু লক্ষণীয়, ভেবেচিন্তে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ, যাত্রা, এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। ওভারঅল অন্যান্য বিষয়গুলো গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এবং আজকের দিনটায় অবশ্যই আমি আরও একটু বলবো যে বৃহস্পতি যেহেতু অষ্টমে আছে, কোর্টের ম্যাটারগুলো কিন্তু কিছু পরিবর্তনের দিকে থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। যাত্রায় সামান্য বাধা বিঘ্নতা থাকতে পারে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিকের ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থে, তারপরে কিন্তু পঞ্চমে। দেখুন, সর্দি কাশির ধাত, একটু চেস্ট পেন, ঠান্ডা লাগার সমস্যা, এইগুলোর বিষয় একটু খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং নতুন কর্মের প্রয়াস, যোগাযোগ, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, ভাগ্য এবং শনির কম্বিনেশনে কোনো কাজ একটু দেরি লেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগগুলো মোটের উপর পজিটিভ থাকবে। বৃহস্পতি বক্রি হয়ে আছে, এটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো সিচুয়েশন, কিন্তু যে জায়গাটা একটু সমস্যা সেটা হচ্ছে এই মুহূর্তে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি খুব বড় ডিসিশন নিতে চান, একটু অপেক্ষা করে 5 তারিখ থেকে ডিসিশন নিন, সেটা ভালো হবে। বৃহস্পতি বক্রতা কাটার পর আপনাদের ক্ষেত্রে একটা রিমার্কেবল চেঞ্জ আসবে, ব্যাপক উন্নতি আসবে। সেই বিষয়ে কী কী ভালো ফল পাবেন আমি বৃহস্পতির বক্রি মুক্তির ভিডিওতে আলোচনা করেছি, যেটা এই ভিডিওর পরে পাবলিশড হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। কর্মভিত্তিক দিনটা ভালো হলো। গৃহ এবং কর্মের মধ্যে একটা সন্তুলনের অভাব থাকতে পারে। জেনারেলি পরিবারের কারোর হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। বুদ্ধি বিকাশ, পড়াশোনা, এগুলো মোটের উপর পজিটিভই থাকছে, সেখানে সমস্যা নেই। শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হতে পারে। আর এখানে কোনো জিনিসপত্র, বাড়ির জিনিসপত্র কেনাকাটা ইত্যাদি, এগুলো যোগাযোগও থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে। সন্ধ্যার দিকটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে এবং সন্ধ্যার দিকে আমি বলবো প্রেমের ক্ষেত্রে কোনো আপনার পদক্ষেপ বা হঠাৎ করে কিছু চেঞ্জ, এগুলো ফিল করতে পারেন। কোনো অবৈধ সম্পর্কের হাতছানিও থাকতে পারে। এছাড়া আমি বলবো নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদি, কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা পাওয়ার ক্ষেত্রেও ভালো। প্রেমের ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চান, আপনাকে একদম স্ট্রং কোনো ডিসিশন নিতে হবে 5 তারিখ থেকে নিন, সেটা তুলনামূলক ভালো হবে। আরও জানতে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। অবশ্যই 2025-এর ফল আপনার ভিডিওগুলোকে ফলো করবেন। ধনু যদি আপনার লগ্ন হয়, তাহলে ধনুর সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশির কিন্তু ধনুর এখানে অবশ্যই কিন্তু তৃতীয় এবং দিনের শেষে রাতের দিকে চতুর্থ অবস্থান করছে। বৃহস্পতির কানেকশন, জেনারেলি সেন্সিটিভ মাইন্ড থাকবে। ষষ্ঠস্থ বৃহস্পতি এখন অবধি প্রভাবশালী। মায়ের হেলথ নিয়ে খেয়াল রাখবেন আপনাদের নিজেদের স্বাস্থ্যের দিকটা। তবে বৃহস্পতি বক্রতার মুক্তির পর এই দুটো ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন এবং বৃহস্পতি শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে, একাধিক সমস্যার সমাধান আনতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে আপনার কিছু শুভ ফল হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। বিদ্যা বুদ্ধি জ্ঞান উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো। অনলাইন ভিত্তিক কাজ তথা টার্গেট ভিত্তিক কাজে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। আজকের দিনে যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। সেলফ প্রফেশনগুলো ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন। তবে ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে হাতে আরেকটু সময় নিয়ে বেরোবেন, একটু দেরির সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে। জেনারেল ব্যবসা খারাপ না। ব্যবসার ক্ষেত্রে চলতি যে বিষয়গুলোর মধ্যে সমস্যা আছে, তার মধ্যে মঙ্গল বক্রি এবং তথা বুধ অস্তমিত। কিছু ডিসিশন হয়তো আপনি চেষ্টা করছেন, ফলপ্রসূ হচ্ছে না। এই বিষয়টা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটু নেগেটিভ আছে, যেটা ফেব্রুয়ারি মিডল অবধি কন্টিনিউ করবে। অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই গাড়ি বাড়ি গ্যাজেটস কেনাকাটি যোগাযোগ আসতে পারে। অফিসিয়াল কাজকর্মে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন, সেখানে সমস্যা নেই। বড় ধরনের কোনো মেডিকেল কাজ করতে হলে আপনি যদি বলেন কবে করবেন, তাহলে 5 তারিখের পর করুন, সেটা তুলনামূলকভাবে বেটার ফল আপনাকে দিতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো,
যে সন্তান যোগ আজকের দিনে শুভ থাকতে পারে, জেনারেল ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকতে পারে, আর্থিক কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই পেতে পারেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পেতে পারেন। ডিটেলটা জানতে অবশ্যই দেখতে হবে আপনাকে বৃহস্পতির বক্রতা মুক্তির ভিডিও, যেটা এই ভিডিওর পরে আসছে, সঙ্গে আপনাদের রাশি শনি ঢাইয়া, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে মকরের সাপেক্ষে চন্দ্র এখানে অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে মকরের অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে এবং দিনের শেষে তৃতীয় ভাবে। দ্বিতীয় ভাবে চন্দ্র শনি যোগ, মানুষের একটা প্রভাব থাকবে। বৃহস্পতির ভাবে সাধারণ খরচ ঊর্ধ্বগামী থাকবে। আপনি প্রফেশনাল ফিল্ডে আজকের দিনে ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকলে ভালো। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, নতুন করে দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা আজকের দিনে তৈরি হতে পারে। সাধারণ যাত্রা ছাড়াও আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। সন্তানের ফিউচার, কেরিয়ার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রেও আজকের দিনটা অ্যাসার্টিভ থাকবে। তবে অযাচিত পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি মতভেদ থাকতে পারে যদি জন্মছকে বৃহস্পতি বকরি থাকে। সন্ধ্যার দিকটা সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল অ্যাটাচমেন্ট, সন্ধ্যার পরে আর কি এই সময়টা বাড়বে, যোগাযোগ বাড়বে। চন্দ্র শুক্র রাহুর সংযোগের জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি বা কিছু খবরাখবর আসতে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। আর এখানে এটা বলবো, ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট বা বাড়তি ঘুমের প্রয়োজন হচ্ছে, এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আর এখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। বিদেশে যারা আছেন বা বিদেশি কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের আগামী 5 তারিখ থেকে ভালো ফল পাবেন এবং তাদের ক্ষেত্রে এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর আমি এটা বলবো, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে। ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো। খাদ্যাভ্যাসের পরিবর্তন কিছুটা হতে পারে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে, তবে বৃহস্পতি বক্রতা মুক্তির পর আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন, দূরের কাজ, নতুন উদ্যোগ, বাধা ঠেলে এগোনো, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, সন্তান যোগে ভালো ফল পাওয়া, সামগ্রিকভাবে কোনো আর্থিক প্রয়াস ভালো হওয়া, খরচ অনেকটা নিয়ন্ত্রণে আসে, এগুলো কিন্তু হতে পারে। এই বিষয়ে আর কি ভালো ফল পাবেন সেক্ষেত্রে বৃহস্পতি ভিডিওটার পরেই আসছে, আপনারা জেনে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর রাশির শেষ আড়াই মাসের ভিডিওটা আপনারা দেখে নেবেন। কুম্ভ যদি লগ্ন বা রাশি হয়, কুম্ভের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কুম্ভের, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের এখানে সরাসরি লগ্নে থেকেই চন্দ্র কিন্তু বেশিক্ষণ সারাদিনটা অবস্থানরত অবস্থায় থাকবে এবং অবশ্যই দিনের শেষে রাতের দিকে চন্দ্র ট্রানজিট করে এখানে কিন্তু প্রবেশ করবে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে। চন্দ্র লগ্নে থাকার জন্য আবেগ অনুভূতিপূর্ণ দিন থাকবে, সেন্সিটিভ মাইন্ড থাকবে। বৃহস্পতির প্রভাবে আপনার কিছু বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। তবে বৃহস্পতি যেহেতু এখনও অবধি বকরি এবং শেষ পর্যায়ে বকরির অবস্থান করছে এবং বকরি অবশ্যই শেষবারের মতো বৃহস্পতি নক্ষত্র, এখানে যারা কোনো কিছু পাচ্ছেন না, কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু হয়েও আপনার লাভ হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু আগামী 5 তারিখের পর থেকে দুর্দান্ত ভালো ফল পাবেন। কুম্ভের ক্ষেত্রে একটা রিমার্কেবল চেঞ্জ আসছে চলেছে 5 তারিখ থেকে। এই বিষয়ে কী ভালো ফল কুম্ভ পাবেন সে বিষয়ে আমি কিন্তু ডিটেল আলোচনা করছি বৃহস্পতি ভিডিওতে, যেটা এই ভিডিওর পরে পাবলিশড হবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় যোগাযোগপূর্ণ থাকবে। মানসিক প্রভাব বেশি থাকার জন্য সামান্য সিলি মিস্টেকের সম্ভাবনা থাকবে। অভিমানপূর্ণ মন থাকবে। জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে। সর্দি কাশির ধাত, মাইগ্রেনের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। গত 2 দিন যে সিচুয়েশনটা আপনি ফেস করছেন, ভালো কাটুক মন্দ কাটুক, সেটা আজকে রাত থেকে অনেকটা বদল হবে এবং আজকের দিনটা আমি মনে করি কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। তবে জেনারেল হেলথের বিষয়টা একটু ঠান্ডা লাগা ইত্যাদি সিজনাল ডিজের বিষয়গুলো খেয়াল রাখবেন, যেটা আমি বললাম। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না, স্বাভাবিক থেকে মধ্যম প্রকৃতির ফল থাকছে। দেখুন, প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কুম্ভ লগ্ন যাদের খুব স্ট্রং সিচুয়েশান নেই, কারণ মঙ্গল বকরি, কুম্ভের প্রেমের অধিপতি বুধ অস্তমিত হয়ে আছে। এগুলো কিন্তু অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মিডল থেকে ভালো ফলের দিকে আস্তে আস্তে এগোবেন। অন্যান্য বিষয়ের মধ্যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেটিভ যে বিষয়গুলো আজকের দিনে ভালো ফল থাকছে। এখানে আমি এটা বলবো, অফিসিয়াল কাজকর্ম যদি বলেন সেটা কিন্তু আজকের দিনে হয়ে যেতে পারে। যে কোনো অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর ওয়ার্কসগুলো আজকের দিনে ভালো হবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলবো, আজকের দিনে যে কোনো বিষয়ে আপনার ডেলি রুটিনটা পরিবর্তনশীল থাকতে পারে। মিন যদি আপনার লগ্ন বা রাশি হয়, মিনের সাপেক্ষে চন্দ্রের অবস্থান এখানে কিন্তু লগ্ন বা রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের কিন্তু দ্বাদশে এবং রাশিতে প্রবেশ করছে চন্দ্র সন্ধ্যায়। এবং সবথেকে বড় কথা, মিনের অধিপতি বৃহস্পতি এবং এই বৃহস্পতি বকরি অবস্থায় শেষবারের মতো বৃহস্পতি নক্ষত্রে আসছে। আমি প্রথমেই বলবো, এক কথায় স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনটায় আমি এটুকু বলবো, যেহেতু মিনের দ্বাদশে চন্দ্র অবস্থান করছে, হেলথের দিকটায় আপনি বিশেষত লো অর্গান ডিজিজ, ব্যাক পেন ইত্যাদি সমস্যা, গাইনি সমস্যা বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা শুভ, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন থাকবে। জেনারেল কর্মগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ থাকারই সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে।
তবে কাজের ক্ষেত্রে একটু খাটাখাটুনি, পরিশ্রম, মানসিক ক্লান্তি বা একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কসগুলো আজকের দিনে ভালো হবে। যে কোনো বিষয়ে যাত্রা, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। তবে বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার জন্য এবং বকরি শেষবারের মতো থাকার জন্য অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। অনলাইনের কিছু কাজকর্মে কিন্তু কিছু বিঘ্নতা, কিছু বাধা এগুলো কিন্তু থাকার টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সেলফ প্রফেশন, স্ব-উদ্যোগ এগুলো কিন্তু সফলতা পেতে পারে। এখানে পিতামাতার মতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। সন্ধ্যার পরে সিচুয়েশনটা অনেকটা বদল হবে, কারণ লগ্নে প্রবেশ করবে চন্দ্র এবং সেই শুক্র রাহু যোগের সেই মহাসক্রিয়তা আজকের দিনে কিন্তু বেড়ে যাবে। এবং শুক্র রাহু যোগের যে প্রবণতা বা সক্রিয়তা, এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ এবং মানসিকভাবে অত্যন্ত আপনাকে কিন্তু চঞ্চল, বিচলিত এগুলো করে দিতেও পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই বলবো যে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা তুলনামূলক স্বাভাবিক থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে ধার বাকিতে যারা কাজ করেন তারা একটু খেয়াল রাখবেন। বৃহস্পতি প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে কোনো টার্গেট হিট হওয়া, নতুন কাজের যোগাযোগে এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি এটা বলতে পারি যে শনিচন্দ্র যোগ যে দ্বাদশে হচ্ছে, সেটা আপনার যদি মন খারাপ আগে থেকে থাকে, মনে যদি বিমর্ষতা, হতাশা থাকে, সেটা কিন্তু বাড়িয়ে তোলে এই যোগ। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য বিষয়ে সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নতুন সন্তানের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে চলতি ক্ষেত্রে আমি বলবো সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে একটু হলেও মানসিক ডিস্টারবেন্স ফিল করতে পারেন, স্পেশালি যাদের শনিচন্দ্র যোগ বা শনি দশ অন্তর্দশা, চন্দ্রের দশ অন্তর্দশা যোগে তারা। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং সবথেকে বড় কথা, বৃহস্পতির বক্রতা মুক্তির ভিডিওটা এই ভিডিওর পরেই পাবেন। এবং তার সঙ্গে দেখুন এখনই স্ক্রিনে ফুটে উঠছে আপনাদের 7:30 মধ্যগগনের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।